তোমরা যে যাই বলো ভাই, এমন কি আর খাই? কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই, এমন কি আর খাই? মিষ্টি মিষ্টি টমেটোতে ঝাল ঝাল কাঁচামরিচের ফ্লেভার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রকমারি রান্না অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে রান্না করে দেখাই বিশেষ বা বিখ্যাত কোনো খাবার, আঞ্চলিক বা ঐতিহ্যবাহী কোনো খাবার, কিংবা আমাদের প্রতিদিনের জীবনের স্বাভাবিক সব খাবার। বাঙালি হিসেবে আমাদের খাদ্য সংস্কৃতিতে পুরনো এক উক্তি, মাছে ভাতে বাঙালি। হবেই বা না কেন? নদীমাতৃক এই বাংলাদেশে আবহমান কাল ধরে মাছের যে প্রাচুর্য, তাতে মাছ খাওয়াটা আমাদের খাদ্যাভ্যাসের একটা অবিচ্ছেদ্য অংশ। শুধু কি খাদ্য সংস্কৃতি লালন করার জন্যই আমরা মাছ খাই? মাছে যে গুরুত্বপূর্ণ প্রাণীজ আমিষ রয়েছে তা ছোট থেকে বড় সবার জন্য অত্যন্ত উপকারী। আচ্ছা, মাছ নিয়ে তো বক্তৃতা দিচ্ছি কেন বলুন তো? উদ্দেশ্য আছে। আজ আমি রান্না করব মাছের আইটেম। কি বানাবো জানেন? কাচকি মাছের কোপ্তা ভুনা। মাছের কোপ্তার কারি বা তরকারি অনেকেই রান্না করেন নানান রকম মশলা দিয়ে, একেবারে মাংসের ফ্লেভারের মুখরোচক সে রান্না। কিন্তু আজ আমি কাচকি মাছ দিয়ে যেভাবে যে কোপ্তা ভুনাটা রান্না করব সেটা কিন্তু একেবারে মাছের স্বাদেরই থাকবে। উপাদানগুলো খুব সাধারণ, অনেক মশলাপাতি লাগবে না। আমরা প্রতিদিনের জীবনে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই। এই যে দেখুন, এই যে কাচকি মাছ আছে, এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো আছে, ডিম আছে, আর আছে আমাদের সচরাচর যে 4টি গুঁড়া মশলা, আর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, তেল তো লাগবেই। চলুন শুরু করি। এই কাচকি মাছের বা যে কোনো ছোট মাছের কোপ্তা বানাতে কাঁচা কাচকি মাছটাকেই অনেকে পিষে নেন বা বেটে নেন। আমি কিন্তু সেটা করছি না। আমি এই কাচকি মাছটা সামান্য মশলা দিয়ে আগে কষিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এটাতে দিয়ে দেব সামান্য পেঁয়াজ, অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে নেব, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিব, সামান্য মরিচের গুঁড়া। এরপর আমি দেব রসুন বাটা। রসুন বাটাটা দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। অল্প একটু পানি দিচ্ছি, সামান্য লবণ দিয়ে নেব, কারণ এই রান্নার আইটেমটাতে আমাকে পরেও ধাপে ধাপে লবণ মেলাতে হবে, এই জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কাচকি মাছ। কাচকি মাছটা আগে খুব ভালো করে ধুয়ে রাখা ছিল। এভাবে কষিয়ে নিলে যেটা হয়, কোপ্তার রংটা কিন্তু একটু হলদেটে হবে। আর আমি যদি কাঁচা মাছটা বেটে নিতাম তাহলে কিন্তু একেবারে কালচে রং হয়ে যেত। এখানে সামান্য পানি দিয়ে মাছগুলোকে একটু সেদ্ধ হতে দেব। খুব বেশি পানি দিতে হবে না, কারণ কাচকি মাছ তো এমনিতেই ছোট, এমনিতেই নরম। পানিটা একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। মৎস্যপ্রেমী যারা, তারা কিন্তু ছোট মাছ বড় মাছ দুটোই খেতে পছন্দ করেন। কিন্তু আমাদের বাচ্চারা
ঠেলে ঠুলে যাও 2-4টে বড় মাছ খাওয়ানো যায়, ছোট মাছ কিন্তু তারা খেতেই চায় না। অথচ বাচ্চাদের শারীরিক গঠনে ছোট মাছ অত্যন্ত উপকারী। যারা ছোট মাছের অনীহা দেখায় তাদের জন্য কিন্তু এভাবে মাছ দিয়ে কোপ্তা বানিয়ে নানানভাবে খাওয়ানো যায়। মাছ হয়ে গেছে। মাছটা সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, এখন আমাকে নামাতে হবে। বাহ, সুন্দর ঘ্রাণ আসছে কিন্তু। এখন এই মাছটাকে পিষে নিতে হবে একটু, চামচ দিয়ে আমি একটু মথে নিচ্ছি। মাছটা একটু ঠান্ডাও হয়ে যাবে আর ভেঙে ভেঙে একটু নরম হয়ে যাবে। তো এই যে চামচ দিয়ে মথে নিচ্ছি না, এটা করেই কিন্তু শেষ নয়, আমাকে হাত দিয়েও ভালো করে মেখে নিতে হবে। চামচ দিয়ে করছি একটু ঠান্ডা হবার জন্যে। এই যে কোপ্তা বানানো হয়, এই কোপ্তা শব্দটার মানে কি বা কোপ্তা শব্দটা কোত্থেকে এলো আমরা কি কখনো ভেবেছি? কোপ্তা শব্দটি এসেছে ফার্সি শব্দ কোফতা বা কোফতান থেকে। এই কোফতান শব্দের মানে হচ্ছে পেশা জাতীয় খাবার। এই যে মাছ বা মাংস বা সবজি এভাবে পিষে নিয়ে বানানো হয়, তো তাই এ ধরনের খাবারগুলোর নাম দেওয়া হয়েছে কোপ্তা। এখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, এখন হাতে মাখা যাবে। কিন্তু আগেই মাখা যাবে না, আমাকে অনেক মশলাপাতি এখানে মিশিয়ে নিতে হবে। যেহেতু হলুদ দিয়ে এটা কষানো আছে, অল্প একটু হলুদ দেব। ধনিয়ার গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া। এটাতে আমি কাঁচামরিচ যোগ করব, এই জন্য সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার অবশ্যই বাটা মশলা দিতে হবে। রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম অল্প, একেবারেই সামান্য একটু আদা বাটা দেব। এবার দেব এই যে কেটে রেখেছি কুচি করে কাঁচামরিচ। যে যেমন ঝাল খাবে সে তেমন ভাবে মরিচ দেবে। কুচি করে রাখা ছিল পেঁয়াজ, সেটা দিয়ে দিচ্ছি। আরো কিছু জিনিস বাকি আছে, এবার দিয়ে দেব একটা ডিম। এবার দিতে হবে ময়দা। ডিম আর ময়দাটা কেন দিচ্ছি সেটা যারা রাঁধুনি সবাই জানে। এই যে কোপ্তা বানাবো, এই মাছের যে মন্ডটা হচ্ছে এটা যাতে ভালো করে আটকে যায়, মানে বাইন্ডিং এর জন্য এটাকে দেওয়া হয়। এবার আমি সবকিছু ভালো করে মেখে নিব। সব মশলাগুলো যেন ভালো করে মিশে যায় সেভাবেই ভালো করে মাখাতে হবে। অনেকে খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু লবণ দিইনি, কারণ এই যে মাছটা যে কষিয়ে নিয়েছিলাম ওখানে লবণ দেয়া ছিল। সবকিছু মাখানোর পর আমি একবার চেখে দেখবো আর একটু লবণ লাগবে কিনা। এখন আমি একটু লবণ চেখে দেখতে পারি লবণ আর একটু লাগবে কিনা।
সামান্য একটু দিতে হবে। পারফেক্ট। এখন আমি গোল গোল করে কোপ্তা বানিয়ে নেব। এক একজন এক এক রকম ডিজাইনের কোপ্তা বানাতে পারেন। রসগোল্লার মতো বানানো যায়, চমচমের মতো বানানো যায়। আমি এই একটু কাবাব যেভাবে বানাই সেরকম আকার দিয়ে নিচ্ছি। এই রান্নাবান্না যে একটা শিল্প, এটা কিন্তু এমনি এমনি হয়নি। এই যে সাধারণ সব উপাদান দিয়ে কি অসাধারণ সব খাবার রান্না করেন আমাদের বাঙালি নারীরা। এই রন্ধন শিল্প লালন সবচেয়ে বেশি করেন আমার মতে আমাদের গ্রাম বাংলার মা বোনেরা। তাদের কাছ থেকেই আসলে এই চিরায়ত বাঙালিয়ানা খাবারগুলো তৈরি হয়েছে এবং এখনো টিকে আছে। আমার কোপ্তা বানানো কিন্তু শেষ, কাঁচা কোপ্তা। কোপ্তাকে এখন পাকাতে হবে। কড়াইয়ে তেল দিয়ে মোটামুটি ডুবো তেলে এগুলোকে আমি ভেজে নেব। তেল দিয়ে নিচ্ছি। আমার যেহেতু অনেকগুলো কোপ্তা আর এটা একটু ডুবো তেলে ভাজতে হয়, তাই আমি একটু বেশি করে তেল দিয়ে নিচ্ছি। ব্যাস। তেলে বুদবুদ উঠে গেছে, গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। এই কোপ্তা কিন্তু আমাদের এশিয়া মহাদেশের খুব জনপ্রিয় একটা খাবার। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে এটার ব্যাপক প্রচলন। এছাড়া আফ্রিকার অনেক দেশেও কোপ্তা খাওয়া হয় খুব মজা করে। কোপ্তা অত্যন্ত সুস্বাদু। এজন্যই মাংসের কোপ্তা, মাছের কোপ্তা, সবজির কোপ্তা, কত কিছুরই না কোপ্তা হয়। স্বাদের জাদু যদি না থাকতো তাহলে কি এত এত কোপ্তা হতো? ভাবলে অবাক হবেন, শুধুমাত্র তুরস্কেই 300 ধরনের কোপ্তা রান্না করে খাওয়া হয়। একেবারে গরম তেলে মোটামুটি বাদামি করে এটা ভেজে নিতে হবে। এক পাশ বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। শুরুতে বলেছিলাম না, যদি কাঁচা কাচকি মাছটাকে বেটে নিয়ে কোপ্তাটা বানানো হতো, এর রং কিন্তু হতো একেবারে কালচে। ওই যে সেদ্ধ করে নিয়েছিলাম, এজন্যই একটু সাদাটে হয়েছে। নামানোর সময় হয়ে গেছে। একটু তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। এটাকে অনেকে কিন্তু অল্প তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি একটু ডুবো তেলে ভেজে নিলাম একটু মচমচে স্বাদ হবার জন্য। বাহ, দেখে তো আমারই এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু খাওয়া তো যাবে না, আগে ভেজে নিই।
বুদ্ধি খাটিয়ে কিন্তু মাছ দিয়ে নানা ধরনের মজার মজার রান্না করে খাওয়া যায়। পুষ্টিগুণ বিবেচনায় বড় মাছ আর ছোট মাছের কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে। বড় মাছে প্রোটিন বেশি থাকে, ছোট মাছে প্রোটিনের পাশাপাশি থাকে মিনারেলটা বেশি। এই যে ধরুন কাচকি মাছের কোপ্তা হচ্ছে, এই কাচকি মাছের 100 গ্রাম কাচকি মাছে থাকে 12.7 গ্রাম প্রোটিন, উপকারী ফ্যাট থাকে 3.6 গ্রাম, আয়রন থাকে 2.8 মিলিগ্রাম, সবচেয়ে বেশি থাকে ক্যালসিয়াম 476 মিলিগ্রাম। এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এ পাশও ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতে হবে। বাহ, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। আচ্ছা, একটা খেয়ে দেখা উচিত না, বলে খারাপ দেখায় না? বাহ, খুব মজা। দর্শক, বলেছিলাম কোপ্তা ভাজা হয়ে গেলে এখন করা হবে ভুনা। যেটা দিয়ে ভুনা করা হবে সেটা এখন কেটে কুটে রেডি করে নেব। এই যে লাল টকটকে টমেটো, টমেটোগুলো এখন আমি একেবারে ছোট ছোট করে কেটে নেব। আমার কোপ্তার পরিমাণ খুব বেশি কমও তো নয়, তাই আমি একটু বেশি করেই টমেটো কেটে নিলাম। এবার চুলায় চলে যাই। আমাদের কোপ্তা ভুনার সর্বশেষ ধাপ শুরু হবে এখন। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে দিয়ে নেব পেঁয়াজ বাটা। রসুন বাটা, আদা বাটা দেব খুব সামান্য, এরপরে একে একে দেব গুঁড়া মশলা। হলুদ গুঁড়া দিলাম, এরপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। টমেটোটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি স্বাদের, এই জন্য মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি পরে এতে একটু কাঁচা মরিচও যোগ করব।
এবার দিচ্ছি লবণ। মনে রাখতে হবে আমি যে কোপ্তাটা ভেজে নিলাম ওটাতে কিন্তু পরিমাণ মতো লবণ দেয়া আছে, শুধু টমেটোর অনুপাতে আর মশলাটার অনুপাতে লবণ দিতে হবে। মশলাটা কিন্তু নাড়তে নাড়তেই কষে যাচ্ছে, কারণ সব কিন্তু বাটা মশলা আর গুঁড়ো মশলা, তাই তেলের সাথে মিশে যেতে বেশি সময় লাগে না। তেলটা উপরে কিন্তু উঠে এসেছে। এখন আমাকে যেটা করতে হবে, কোপ্তাটা ছেড়ে দেব। কোপ্তাটা মশলার সাথে একটু মিশিয়ে টমেটোটাও কিন্তু ছেড়ে দেব। সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে। সামান্য পানি দিয়ে দেব। এবার ঢেকে দেব। যে কোনো খাবারে টমেটো যোগ করলে, বিশেষ করে মাছের আইটেমগুলোতে টমেটো যোগ করলে স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আর টমেটো তো নরম, সেদ্ধ হতে সময় লাগে না। দেখি এবার, বাহ, দেখুন টমেটোগুলো গলে একেবারে মিশে গেছে। খুব সাবধানে নাড়তে হবে, নইলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এখন অল্প সময় গনগনে একটা জাল হবে, তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললেই আমাদের কোপ্তা রেডি। দর্শক, নামানোর সময় কিন্তু হয়ে এসেছে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মিষ্টি মিষ্টি টমেটোতে ঝাল ঝাল কাঁচামরিচের ফ্লেভার। একটু ঢেকে দেব। 30 সেকেন্ড রাখলেই কিন্তু হবে। রান্নাটা তো দেখে নিয়েছেন, আজই কিন্তু রান্না করতে হবে। তোমরা যে যাই বলো ভাই, এমন কি আর খাই, কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই, এমন কি আর খাই। প্রিয় দর্শক, আপনারাই বলুন, এমন কি আর খাই। বাংলাদেশের পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে নানা রকম খাবার খাই। আবার আমাদের এই রকমারি রান্না অনুষ্ঠানে আপনাদের জন্য নানা রকম খাবার রান্না করে দেখাই আর খাই। অনুষ্ঠান শেষে আমাদের সব টিম মেম্বার মিলে আমরা এটা খাবো। আর আপনারা তো রান্নাটা দেখে নিয়েছেন, বাসায় রান্না করে সবাই মিলে মজা করে খান। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজ। আবার দেখা হবে রকমারি রান্না অনুষ্ঠানে অন্য কোনো মজার খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাঁধুন, সুস্থ থাকুন।